রেকর্ডটা একটু অন করতে দেরি হয়ে যায় প্রত্যেকদিন। তো যেটা বলছিলাম একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে একটা লোগো করেছিলাম গত ক্লাসে। লার্ন এন্ড আর্ন এর উপরে একটা কনসেপ্ট নিয়েছিলাম, তো লোগো নিয়ে আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে লোগো করতে হবে, এই বিষয়টা দেখিয়েছিলাম না? পিএইচডি লোগোটা অন করে নেই। এই যে এটা হচ্ছে পিএইচডি লোগো আর এটা হচ্ছে ইমেজ, ঠিক আছে? সো এই যে লোগো পিএইচডি এটাতে আসলাম। এই যে দেখেন এখানে কিন্তু আমার এখানে ফিল কালারের উপর দেখেন লোগো তৈরি করা হয়েছিল, এই যে কনসেপ্টটা নিয়ে লার্ন এন্ড আর্ন এর উপর এই লোগোটা করেছিলাম। সো আপনাদেরকে লোগো করতে দিয়েছিলাম কি লাস্ট ক্লাসে? কি আপনাদের লোগো ছিল? সো কে কে লোগো করেছেন? লোগো কনসেপ্ট নিয়ে আমরা মনে হয় কথা বলেছি। আচ্ছা কি করিয়েছিলাম একজন একটু বলেন, লাস্ট ক্লাসে ছিলেন এমন একজন একটু বলেন। এখান থেকে মুস্তাক আহমেদ ভাই আছেন বা যারা আছেন তাদের থেকে একজন বলেন, ঠিক আছে? লাস্ট ক্লাসে আমরা ঠিক কি কি করেছিলাম? মান্ডালা ডিজাইন বলতেছে, মান্ডালা ডিজাইন গুলো কিভাবে হয় এটা হচ্ছে স্পাইরোগ্রাফ দেখিয়েছিলাম আপনাদেরকে। মান্ডালা না, এটা স্পাইরোগ্রাফ ছিল। মান্ডালা এভাবেই করা হয়। তো এটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে তো বিভিন্ন শেপ কিভাবে কাটাকাটি করতে হয়, বিভিন্ন লোগোর জন্য আপনি কিভাবে একটা শেপ নেবেন, এই বিষয়গুলো কি দেখিয়েছিলাম? গিভ মি দ্য পেন টুল। আচ্ছা, সো আমরা ক্লাসের যে বিষয়টাতে ছিলাম এটাতে চলে যাচ্ছি। So, একটু খেয়াল করি, আমরা যখন একটা লোগো তৈরি করব, লোগো তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে আপনার পেইন্ট টুলের ব্যবহারটা খুব ভালোভাবে একটু শিখা দরকার, ঠিক আছে? So, আমি এই শেপ গুলার ব্যবহার দেখিয়েছিলাম কিনা আমার মনে নাই, ঠিক আপনারা একটু বলবেন। যে আমি ধরেন এখানে একটা শেপ নিলাম, ঠিক আছে? তো যেটা বলছিলাম একটু খেয়াল করেন, আমরা বিভিন্ন শেপকে বিভিন্ন সময় আপনার রিশেপ করার দরকার হতে পারে, কাটা ছেঁড়ার দরকার হতে পারে। সেই বিষয়গুলো আসলে ঠিক কিভাবে করতে হবে সেই বিষয়গুলো কি দেখিয়েছিলাম মাহফুজুর রহমান ভাই? যে কিভাবে একটা শেপ রিশেপ করবেন বিভিন্ন শেপ গুলা নিয়ে মার্কেট প্লেস। আচ্ছা দেখাই। তো আমরা এখানে চলে যাচ্ছি শেপ গুলা নিয়ে ঠিক কিভাবে শেপ গুলা রিশেপ করব একটু খেয়াল করে দেখেন। আমার এখানে একটা রেক্টেঙ্গেল শেপ আছে, ঠিক আছে? তো এই শেপটাকে আমি কি করলাম, এটাকে ধরে দিয়ে আমি এখান থেকে কেটে ফেলবো, অর্ধেক করে দিব। So, আমি একটা গাইডলাইন নিলাম, নিয়ে জাস্ট এটাকে এখন আমি কি করলাম এখানে খেয়াল করে দেখেন, এই শেপটাকে আমি রাস্টারাইজ লেয়ারে পরিণত করলাম, ঠিক আছে? এই লেয়ারটাকে এই শেপে যে লেয়ারটা একটু খেয়াল করে দেখেন, এখানে এখন এখানে কর্নারের যে বিষয়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা শেপ, ঠিক আছে? যখন আমি রাস্টারাইজ করবো এটা কিন্তু আর থাকবে না। সো আপনি এখান থেকে বুঝে নেবেন কোনটা রাস্টারাইজ করা আর কোনটা রাস্টারাইজ করা না। দেখেন এখন কিন্তু লেয়ারটা একটা লেয়ারে চলে গেছে, কিন্তু এখানে শেপের যে আইকনটা ছিল এটা আর নেই। সো এখন আমরা পেইন্ট টুলে যাব,
পেন টুলে গেলাম, এখানে পাথ সিলেকশন করে নিবেন। পাথ সিলেকশন করে জাস্ট আমি কি করলাম, ধরুন যে আমার যে অংশটুকু দরকার নেই, আচ্ছা আমি পুরোটাই নিই, এটা মার্ক করছে, এটা দেখানোর জন্য আর কিছুই না, ঠিক আছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এন্টার, সিলেকশন দিলাম, ঠিক আছে। সিলেকশন করলাম, সিলেকশন করে জাস্ট ডিলিট। দেখেন আমার এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল টি, দেখেন ডিসিলেক্ট করে দিলাম, আমার এটা ডিলিট হয়ে গেছে। এই শেপটাতে কিন্তু এখন আর ওই যে সাদা অংশটা এটা কিন্তু আর নাই, সরি এই যে অংশটা কিন্তু আর নাই। শেপটা কিন্তু সেম সাইজে আছে, কিন্তু ওই যে অংশটা ছিল এটা কিন্তু ডিলিট করে দিয়েছে এই লেয়ার থেকে। তারপর ধরেন যে আমি এখানে আরেকটা কাজ করি, গাইডলাইন গুলো অফ করে দেই। আমি এখানে আবার পেন টুল নিলাম, শেপ দেখা যাচ্ছে না স্ক্রিনে, আমি জাস্ট দেখানোর জন্য সরি। জাস্ট আমি কি করলাম, এখানে একটু এখানে সেম কালারের ইয়েতে চলে যাওয়াতে একটু বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি হয়তো। সো আমি পরে এটা দেখাচ্ছি, এখন যেহেতু নিয়ে ফেলছি। সো আমি গেলাম, জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এন্টার, ঠিক আছে। দেখেন আমি এটা সিলেকশন নিলাম, ঠিক আছে। এই সিলেকশনটা আমার দরকার হচ্ছে ডিলিট করে দেওয়ার, এখন জাস্ট ডিলিট করে দিলাম। দেখেন কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেছে। জি, জি শুনতে পাচ্ছি ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আসলে আচ্ছা ভাইয়া, আমি আসলে খেয়াল করি না, ওই যে আমার ফোনটা ইয়ে ছিল, একদম সাইলেন্ট ছিল। আমি আসলে ফোন রেখে বাইরে এক জায়গায় চলে গিয়েছিলাম, দেন এসে আবার শুয়ে পড়ছি, আর ফোনে দেখা হয়নি। তো এই যে এখানে আমরা স্ক্রিনে চলে আসলাম, আবার একটু খেয়াল করেন। তো আমি এখানে অপাসিটিটা কমিয়ে দিয়েছি। এটার অপাসিটি কমিয়ে ধরেন যে আমার এখানে একটা পাত দরকার, ঠিক আছে। তো আমি কি করলাম, এখানে একটা ধরেন যে যেই ভাবে দরকার আর কি আপনার, তো আপনি এভাবে নিলেন, দেন আবার এভাবে নিলাম। তারপর আমি অলটা চেপে ধরে জাস্ট এখান থেকে ক্লিক করলাম, দেন এখানে আসলাম। তো ঠিক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করবেন। সো করলাম, দেন এখান থেকে আবার এসে বেশি হয়ে গেছে সেম, জাস্ট এখানে দেখাচ্ছি, এজন্য আমি আর অত ক্লিয়ারে গেলাম না, ঠিক আছে। সো জাস্ট আমি কন্ট্রোল এন্টার সিলেকশন দিলাম। এখন সিলেকশন দেওয়ার পর আমি এই শেপটাকে এই জায়গা থেকে আমার এই যে এই শেপ লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম, দেন ডিলিট করে দিলাম। দেখেন অপাসিটি আমি বাড়িয়ে দিচ্ছি, এটা বোঝার জন্য তখন সমস্যা হচ্ছিল। কন্ট্রোল ডি, দেখছেন আমার এখানে কিন্তু যতটুকু আমার সিলেকশন দরকার, আপনার যেভাবে সিলেকশন দরকার আপনি এইভাবে কাটতে পারতেছেন না। এই যে ধরেন যে আপনার এখানে অন্যভাবে কাটা দরকার, সো আপনি এইভাবে নিলেন, নিয়ে অলটা চেপে ধরে জাস্ট এখানে দিলেন, কন্ট্রোল এন্টার,
সিলেকশন করলেন, জাস্ট ডিলিট দিলেন। আপনার কিন্তু যে অংশটাই দরকার ওই অংশটাই আপনি ডিলিট করতে পারতেছেন। তো এইভাবে আপনাকে বিভিন্ন শেপ গুলা রিশেপ করার প্রয়োজন হতে পারে, প্রয়োজন অনুযায়ী কাটাছাড়া করার প্রয়োজন হতে পারে, বিভিন্ন ধরনের লোগো তৈরি করার জন্য এটা দরকার হবে, বা ডিজাইনিং এ আপনার এগুলো কাজে আসবে। এটা হচ্ছে একটা বিষয়। সো আপনার শেপ, আপনার বিভিন্ন শেপকে আপনার যে পেইন্ট টুলের মাধ্যমে যেভাবে কেটে দেখালাম এভাবে কাটতে কারো সমস্যা আছে বুঝতে? আপনাদের আচ্ছা, কারো সমস্যা থাকলে বলবেন, কারণ এখানে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি না বুঝলে সমস্যা। তো আবার আসলাম এখানে। এখন ধরেন যে আমি এখান থেকে দুইটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, রেক্টাঙ্গুলার শেপ নিলাম, আরেকটা আমি করলাম ঘুরিয়ে দিয়ে আমি ইলিশ দিলাম, ঠিক আছে। ইলিশ নেওয়ার পর আমরা শিফট অল্টার চেপে ধরে জাস্ট ড্র করলাম। আচ্ছা প্লিজ আমার এখানে আচ্ছা ঠিক আছে। So, আমরা এখানে সরি, এই যে দেখেন এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, আমি যখন শেপ নিয়েছি দুইটা শেপ নিয়ে সে একটা শেপ ইউনিট করে ফেলছে, দেখছেন? কেটে ফেলছে, কারণ হচ্ছে আমার এখানে সিলেকশন ছিল কি একটু দেখি। শেপ তুলে যাওয়ার পর এই যে দেখেন এখানে সিলেক্ট করা আছে, ছিল এখানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ ছিল, এই জন্য এটা এক্সক্লুড করে নিয়েছে। সো আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। So, আমরা এখান থেকে যে কোনো একটা ইলিশ নিলাম একটা, দেন আমি ওকে করে আবার এখানে নতুন আরেকটা লেয়ার নিচ্ছি, একটা রেক্টেঙ্গুলার শেপ, কালারটা চেঞ্জ করে দিচ্ছি বুঝার সুবিধার্থে। ঠিক আছে। সো এখানে দেখেন দুইটা শেপ সিলেক্ট করলাম আমি, এই দুইটা শেপকে আমি কি করলাম, জাস্ট সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে অর্ধেক করে নিই, নিয়ে আমি জাস্ট শিফট চেপে ধরে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি গেলাম এখানে লেয়ার, লেয়ার থেকে আমি গেলাম এই যে কম্বাইন শেপস। এখন দেখেন কম্বাইন শেপস এ যাওয়ার পর এখানে চারটা অপশন পাচ্ছি, আমি কি কি পাচ্ছি দেখি একটু। ইউনিট শেপ, সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, ইউনিট শেপস এট ওভারল্যাপ, আর হচ্ছে সাবস্ট্রাক্ট শেপস এট ওভারল্যাপ। সো আমি এখানে ইউনিট শেপস করলাম। ইউনিট শেপস করার পর দেখেন দুইটা শেপই কিন্তু আমার একটা শেপ হয়ে গেছে, একটু খেয়াল করে দেখেন এখানে দুইটা শেপ ছিল, দুইটা শেপই আমার একটা শেপ হয়ে গেছে। সো এটা হচ্ছে ইউনিট করে ফেললাম। ইউনিট করার পর এটা হচ্ছে আবার লেয়ারে গেলাম, কম্বাইন শেপস এ গেলাম, সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। দেখেন সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ করার সাথে সাথে বৃত্তটা এই যে এই পাশে যে অংশটা ছিল এটা কেটে ফেলছে। কিভাবে কাটছে একটু খেয়াল করে দেখেন। ফ্রন্ট শেপ, ফ্রন্ট শেপটা হচ্ছে আমাদের সবুজটা, তো সবুজটা যতটুকু অংশ জুড়ে থাকবে এই যে ধরেন এইভাবে আছে, ততটুকু কিন্তু আমার কি করতেছে, সাবস্ট্রাক্ট করতেছে, একটু খেয়াল করে দেখেন। এই যে আমি জাস্ট সিলেক্ট করলাম এভাবে, সিলেক্ট করলাম দুইটা, দেন আমি ইমেজ, সরি লেয়ার, লেয়ার থেকে গেলাম কম্বাইন শেপস, দেন সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। এই যে দেখেন এই অংশটুকু রেখে বাকিটা কিন্তু ডিলিট করে দিচ্ছে। সো এটা হচ্ছে সাবস্ট্রাক্ট, মাইনাস করার ক্ষেত্রে সাবস্ট্রাক্ট ইউজ করবেন। আবার গেলাম লেয়ারে, আবার কম্বাইন শেপস এবং ইউনিট শেপস এট ওভারল্যাপ। ওভারল্যাপটা কি একটু খেয়াল করেন, দুইটা শেপ যে এখানে একসাথে হয়েছে, এই যে বৃত্ত আর এই সবুজের রেক্টেঙ্গেলের যে অংশটুকু, শুধু এই অংশটুকু রাখবে, বাকিটা ডিলিট করে দিবে। ইউনিট শেপস এট ওভারল্যাপ, দেখেন জাস্ট দুইটা যেখানে মিলেছিল ওই অংশটুকু রাখছে, বাকি সবটাই কিন্তু ডিলিট করে দিচ্ছে। এখানে ইলাস্ট্রেটরের সাথে একটু পার্থক্য, এখানে ইলাস্ট্রেটরে যখন কাজ করা হয় তখন ধরেন যে আমরা এখানে ইউজ করতে পারতেছি পাথফাইন্ডার, পাথফাইন্ডার দিয়ে যখন কাজ করতেছি তখন পাথফাইন্ডার দিয়ে কাজ করার সময় আমার এই শেপ যেগুলো দরকার এগুলো রাখতে পারতেছি, বাকি যেগুলো দরকার না ওইগুলো রাখতে পারতেছি। পরবর্তীতে আমি জাস্ট আলাদা করে ডিলিট করে দিচ্ছি, যেগুলো দরকার না এগুলো ডিলিট করে দিচ্ছি, বাকিগুলো রেখে দিচ্ছি। কিন্তু এই ফটোশপে এটা কিন্তু একসাথে ডিফল্ট মোডে চলে যাচ্ছে, এটা একটা সমস্যা যে অনেক সময় দরকার হয়। তো এই যে দেন আমরা গেলাম আবার লেয়ারে, এখানে আরেকটা বিষয় বলে রাখি, আচ্ছা এটা পরে বলতেছি। লেয়ারে গেলাম কম্বাইন শেপস এবং সাবস্ট্রাক্ট শেপস এট ওভারল্যাপ। এই যে দেখেন এখন কি করলো, ওই যে একটু আগে ওভারল্যাপিং অংশটা ছিল
আর এখন ওভারল্যাপিং অংশটা শুধু ডিলিট করে দিয়েছে, বাকি পুরোটাই কিন্তু একটা শেপ আকার রাখছে। দেখেন এখানে দুইটা লেয়ার ছিল, এখানে এখন একটা লেয়ার। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা লেয়ার না, একটা লেয়ার আছে। সো এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা। সো শেপস এর যে অপশন গুলো দেখালাম, এখানে একটু আরেকটা শেপের আরেকটা বিষয় দেখাই। আমি যখন এই শেপটা নিলাম, রেক্টেঙ্গুলার শেপটা, সরি, রেক্টেঙ্গুলার শেপটা নিলাম, তারপর দেখেন আমি কিন্তু এখানে কি করতেছি, জাস্ট এখন পাথ সিলেক্ট করলাম, কিন্তু পাথ সিলেক্ট করার পর এই যে ধরেন যে আমি এখান থেকে কাটবো, কন্ট্রোল এন্টার দিলাম, জাস্ট শেপটা ছিল এইটা, ডিলিট দিলাম। দেখেন ডিলিট কি হয়েছে, ডিলিট হয় না, বরং আমার পুরো শেপটাই ডিলিট হয়ে গেছে। বলেন তো কেন ডিলিট হচ্ছে না, বলতে পারবেন? কেউ একজন একটু বলেন এখানে আমার কি ভুল হয়েছে। একটু মাইক্রোফোন অন করে বলেন কেউ একজন। সোলাইমান, কি করা হয় নাই? হ্যাঁ, এক্সাক্ট এটাই। এখানে লেয়ারটা কিন্তু আমরা রাস্টারাইজ করি নাই, এই জন্য এটা হয় নাই। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করেন, এখানে আবার যাচ্ছে ফটোশপে, যাওয়ার পর দেখেন আমি জাস্ট এই লেয়ারটাকে এখন রাস্টারাইজ লেয়ার করে নিচ্ছি। এখন দেখেন ডিলিট করতেছি, এখন কিন্তু ডিলিট হয়ে গেছে। যতটুকু সিলেকশনের ভিতরে ছিল ততটুকুই ডিলিট হয়ে গেছে। সো এই জিনিসটা অনেকেই ভুল করে যে হচ্ছে না কেন, কি জন্য, কি সমস্যা। সো আপনি যদি শেপটাকে কাটতেই চান, তো প্রথমে আপনাকে রাস্টারাইজ করে নিতে হবে। দেন আপনি রাস্টারাইজ করার পরেই কিন্তু শেপটা থেকে ওই অংশটুকু ডিলিট হবে। এই যে দেখেন ডিলিট করতেছি, বা ব্যাক স্পেস প্রেস করেন, আপনার চলে যাবে। সরি, এই যে দেখেন আমার এখানে লেয়ার সিলেক্ট নেই, এজন্য ডিলিট হচ্ছিল না। সো ব্যাক স্পেস সিলেক্ট করেন বা আপনি ডিলিট দেন, যেটাই দেন আপনার চলে আসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি প্রয়োজন অনুযায়ী শেপ গুলা কাটবেন। কিন্তু শেপের বেলায় আপনার যখন শেপ নিয়ে কাজ করতেছেন, তখন কিন্তু আপনার এটা রাস্টারাইজ করার দরকার নেই। রাস্টারাইজ করলে কিন্তু আবার হবে না। এই যে দেখেন এখন আমি কি করলাম, এই দুইটাকে নিলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, দেখেন দুইটাই সিলেক্ট হয়েছে। এখন আমি সরি লেয়ারে গেলাম, লেয়ারে থেকে দেখেন কম্বাইন শেপসটা কিন্তু ওপেন হচ্ছে না, এটা হাইড হয়ে আছে। কারণ হচ্ছে এখানে একটা রাস্টারাইজ করা লেয়ার, আরেকটা হচ্ছে শেপে। লেয়ারটা হচ্ছে এইটা, দেখেন আমার মাউসের পয়েন্টার একটু খেয়াল করলে দেখবেন লেয়ার প্যানেলের উপর এই যে শেপ গুলার উপর কর্নারে একটা বর্গাকার, মানে একটা কালার আইকনের জন্য আমরা যেটা ক্লিক করি আর কি, এই অপশনটা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে এই লেয়ারটার মধ্যে কি এটা খুঁজে পাচ্ছে, এটা কিন্তু নাই। সো এটা হচ্ছে রাস্টারাইজ করা লেয়ার, আর এটা আছে শেপ। সো আমি যদি দুইটাকে সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করার পর কি হলো, আমি জাস্ট গেলাম কিন্তু পাচ্ছি না। কিন্তু আমি ধরেন যে এখানে আরেকটা শেপ নেই, লিস্ট নিলাম, জাস্ট এখন এই দুইটাকে সিলেক্ট করলাম, সরি সরাই রাখি একটু। এই দুইটা দেখছেন একই লেয়ারে নিয়ে নিছে, ওই যে তখন আমি ইয়ে করি নাই, ও একই লেয়ারে কিন্তু এখন দুইটা শেপ নিয়ে নিছে। দেখছেন বারবার কিন্তু শেপ নিলে কিন্তু এই জিনিসটা হবে, সেম লেয়ারে নিয়ে নিবে। আপনি আলাদা করে নিতে হলে আলাদা লেয়ার নিয়ে দেন, সরি, সিলেক্ট ওকে করে কনফার্ম করে দেন আবার করবেন। এই যে দেখেন এখন কিন্তু নতুন লেয়ারে নিছে। ঠিক আছে, তো আমার ওইটা দরকার নেই। আমার বিষয়টা হচ্ছে যে এটা দেখানো, সেটা হচ্ছে মুভ টুলে গেলাম, জাস্ট দুইটাকে সিলেক্ট করলাম, এই দুইটা লেয়ার সিলেক্ট করলাম। এখন দেখেন আমি যাই করি না কেন, এখানে ইমেজ লেয়ার থেকে গেলাম কম্বাইন শেপসে, আমি কিন্তু পাচ্ছি অপশনগুলো, একটু আগে কিন্তু ছিল না। তার মানে দুইটা রাস্টারাইজ, একটা রাস্টারাইজ লেয়ার আর একটা শেপসে থাকলে কিন্তু আপনি এটা পাবেন না। আপনার দুইটাই শেপে থাকতে হবে। এই অপশনগুলো কম্বাইন শেপসের যে অপশনগুলো, এগুলোকে আপনাকে পাইতে হলে দুইটাকেই শেপে রাখতে হবে। আর রাস্টারাইজ করার পর আপনি এখানে রাস্টারাইজ বা মার্জ লেয়ার, এই যে ধরেন আমি এখন বাকিগুলোকে অফ করে দিচ্ছি। এই যে এখন আমি যদি এগুলাকে এই দুইটাকে মার্জ করি, কন্ট্রোল শিফট ই মার্জ করে নিলাম, দেখেন এটা কিন্তু আর এখন রাস্টারাইজ করা যাবে, সরি শেপে নাই, এটা কিন্তু এখন লেয়ারে চলে গেছে, মার্জ লেয়ারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু ভালো করে বুঝে নিতে হবে, নাহলে আপনি ডিজাইনিং করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। সো লোগোর কনসেপ্টের জন্য মার্কেট প্লেস দেখাইছি না আপনাদেরকে, যে কনসেপ্ট কোত্থেকে নিয়ে আসবেন। কথাগুলো ক্লিয়ার আসতেছে না, কথা একটু জোরে জোরে কথা বলতে হবে। সালামান আলী ভাই মনে হয়।
জি, এখান থেকে আপনি আপনি এই যে যেই লেয়ার যে অপশন গুলো আপনাকে দেখালাম কালার বিষয়টা কিভাবে নিয়ে আসবেন এই বিষয়টাও কিন্তু বলে দিয়েছি। এই যে দেখেন আমি যখন এখানে এই লোগোটা করেছি স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে কি দেখা যাচ্ছে লোগোটা? তো দেখেন এখানে কিন্তু আমি কোনো গ্রেডিয়েন্ট কালার ইউজ করি না, ফিল কালার ইউজ করছি। এখন কি এটা কি খুব বেশি বাজে দেখা যাচ্ছে স্ক্রিনে এই লোগোটা? তো আমার জন্য বলতে হবে না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি। তো এখানে খেয়াল করেন লার্ন এন্ড আর্ন এর যে বিষয়টা ছিল, আমি জাস্ট একটা কনসেপ্ট দাঁড় করেছি, একটা কম্পিউটার নিলাম, কম্পিউটার আমি একটা গিয়ার আইকন শেপ দিলাম, তারপর ধরেন যে এখানে ফন্টটাকে একটু রিসাইজ করলাম প্রয়োজন অনুযায়ী, আর্নিং এর যে বিষয়টার জন্য দরকার করলাম। তো আপনি এভাবে নতুন নতুন কনসেপ্ট বিল্ড করবেন, কনসেপ্ট জেনারেট করতে হবে। কালার কম্বিনেশন বা অন্যান্য বিষয়গুলো দেখে কনসেপ্ট যার মাথায় যত ভালো আসে সেই ডিজাইনিং তত ভালো করতে পারবে। পরবর্তীতে কালার আপনি দিবেন, এখানে ফিল কালার দিছি দেখেন, আমি দেখছি যে এই কালারের মধ্যে সাদার মধ্যে এই কালারটা ফুটবে। সো আমি সরি এটা পিএনজি, সরি এটা তো ইমেজ, আমি পিএইচডি টাতে গেলাম, এই যে এটা হচ্ছে পিএইচডি ফাইলটা, ঠিক আছে। সো কালারে গেলাম, জাস্ট দুইটা কালার ইউজ করছি আমি, এটাকে মকাপও দরকার হয় না। দেখেন এখানে সাদার মধ্যে এটা দিছি আর এটাকে ঘুরে আবার সাদা করে দিছি, শেষ। আমার লোগোটা দুইটা জায়গায় ফুটে আছে, আমি দেখাচ্ছি যে লোগোটা ঠিক আছে। তো এইভাবে কনসেপ্ট জেনারেট করতে হবে, কালার নিয়ে আসতে হবে, নিয়ে এসে আপনি লোগো তৈরি করবেন। এখন এই লোগোটা আমি কিভাবে করছি, ধরেন যে এটা একটা সিম্পল লোগো ছিল, তারপর আমি একটু দেখাই আপনাদেরকে। আমি এখানে এগুলো সবগুলো অফ করে দিলাম, এগুলো দরকারই নেই, এগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এটা কিভাবে হয়েছিল একটু খেয়াল করেন, মূল কনসেপ্টের যে বিষয়টা, জাস্ট আমি একটা রেক্টেঙ্গুলার নিছি, প্রয়োজন অনুযায়ী এটাকে আমি কি করছি, গোল করছি, ঠিক আছে। ফিল কালারটা অফ করে দিয়েছি, স্ট্রক কালারটা দিয়ে দিছি, স্ট্রক কালারটা দিয়ে আমি এখানে 1 পয়েন্ট করে দিছি। আপনার যতটুকু দরকার আপনি করে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা এটাই করলাম ধরো। তো এই যে আমার যে শেপের মূল বেসটা পেয়ে গেছি। তারপর কি ছিল, তারপরে ছিল এখানে নিচে একটা শেপ ছিল, তারপরে উপরে মিলানোর জন্য আছে। তো এটা কিভাবে হয়েছে, এটা জাস্ট আমি এখানে রেক্টেঙ্গুলার একটা রাউন্ডেড নিলাম, সরি ঠিক আছে নিলাম, দেন আমার পরে এটা দরকার হচ্ছে, এটাকে রাউন্ড করে নিচ্ছি, ঠিক আছে। জাস্ট নিলাম, এই যেটা এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু এটার মাঝখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি এটা পরেও করতে পারি, কোনো সমস্যা নেই। এটার সাথে আমার উপরে ছিল কি ছিল, এটা এটা ফিল কালার দেওয়ার দরকার ছিল, ফিল কালার দেইনি, এটা মনে হয় ফিল কালার ছিল, হ্যাঁ ফিল কালারের পরে ইয়েটা ছিল, হ্যাঁ ফিল কালার ছিল এখানে, আচ্ছা সমস্যা নেই। তো আমি এখানে গেলাম, জাস্ট আবার একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, টুল নিয়ে আমি এই যে এভাবে ড্র করে দিলাম, ঠিক আছে। ড্র করার পর এটা কি সেন্টারে আছে, এটা কি এটার সাথে সেন্টারে আছে বলেন তো? আচ্ছা এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, পিসিটা খুব স্লো করতেছে। তো আমি এখন এটা কিন্তু সেন্টারে নাই, কি করলাম, জাস্ট এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, এই যে সেন্টার অ্যালাইনমেন্ট দেখছেন, সেন্টার কিন্তু হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে লেয়ারে গেলাম, একটু আগে লেয়ারে গিয়ে কম্বাইন শেপস এবং এটাকে ইউনিট শেপস, দেখেন এটা কিন্তু এখন ইউনিট শেপস হয়ে গেছে, যেহেতু আগেরটা ছিল আমার কি, এই যে আগের শেপটা ছিল আমার স্ট্রকে ফিল ছিল, আর এটা হচ্ছে গিয়ে আমার ছিল ইয়াতে স্ট্রকে থাকার কারণে এটা হয়ে গেছে। তো আমি যদি এখানে ফিল কালার অফ করে স্ট্রক কালার দিতাম এটা কোনো সমস্যা থাকতো না। তো ধরেন এখন এটা নতুন একটা বিষয় আসছে,
সো এই দুইটা শেপ নিলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে। এটা গেল একটা। তারপরে আমার ধরেন যে এখানে কি ছিল, আচ্ছা এখন আবার একটু অন্যরকম হয়ে গেছে। সো এখানে খালি ছিল, এখানে এখন ফিল কালারে চলে আসছে। আচ্ছা সমস্যা নেই, একটু অন্যরকম থাকুক। দেন আমি এখানে ড্র করেছিলাম একটা কাস্টম শেপ থেকে, আমার গিয়ার নিছিলাম। আমার কাছে যেগুলো আছে এগুলো দিয়ে করছি, আমার কাছে তো এখন আছে বস্তু নিয়ে কথা, ঠিক আছে। তো আমি শিফট চেপে ধরে গিয়ারটা ড্র করলাম। ধরেন যে আপনার এই যে এখানে গিয়ারটা ড্র করলাম, ঠিক আছে। একটা গাইডলাইন নিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী, যে আমার এখানে এই জিনিসটা এভাবে হবে, ঠিক আছে। এখন গিয়ার শেপটাকে হাইড করে দিচ্ছি। হাইড করে দিয়ে আমি জাস্ট এই শেপটা হচ্ছে কোনটা, এটাকে রাস্টারাইজ করে নিচ্ছি। রাস্টারাইজ করে নিলাম। রাস্টারাইজ করে নিয়ে আমি জাস্ট পেন টুল নিলাম। নিয়ে আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা পাথ সিলেকশন কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। কন্ট্রোল এন্টার এবং ডিলিট। সরি এখানে আবার একটুখানি থেকে গেছে, কন্ট্রোল এন্টার ডিলিট। তো প্রয়োজন অনুযায়ী আপনি পরবর্তীতে এটাকে রাস্টারাইজের পর স্মুথ করার দরকার হলে স্মুথ করবেন, আপনার যেভাবে দরকার আর কি, ঠিক আছে। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আমার এটা হচ্ছে এই যে সো এটা একটু বড় ছোট হয়ে গেছে, তখন তো সময় নিয়ে করা ছিল, মোটামুটি মিলিয়ে করা। এই যে দেখেন তখন কিন্তু এই যে এই বিষয়টা কিন্তু অনেক স্মুথলি মিলেছে না এখানে, এই যে দেখেন, দেখছেন। তো এটা আপনি সময় নিয়ে আস্তে আস্তে জাস্ট মিলাবেন, পেন টুল দিয়ে প্রয়োজনে রিশেপ করে আপনি মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখন আর এত জটিল ইয়াতে গেলাম না। এই যে জাস্ট আপনি এখানে একটু বড় হয়ে গেছে শেপটা, আসলে শেপ অনুযায়ী খালি জায়গাটা। তো ধরেন যে আমার এটা আমি আর একটু বড় করে দেই। তো এখন ধরেন যে আপাতত এটা থাকুক। দেন এখানে একটা মাঝখানে একটা ইলিপস ছিল মনে হয়, মাঝখানে একটা ইলিপস ছিল, মাঝখানে একটা, তো একটা মাঝখানে ইলিপস দিয়ে দিলাম। এখন দেখেন ইলিপস নিচ্ছি এখান থেকে, কই ইলিপস কোথায়, এই যে ইলিপস, ঠিক আছে। ইলিপস নেওয়ার পর শিফট অল্টার চেপে ধরে আমি এখানে শিফট চেপে ধরে ড্র করলাম, যতটুকু দরকার ড্র করলাম। ধরে যে আমার এতটুকুই দরকার, ঠিক আছে। সো আমার এই দুইটা এখন কিসে আছে, শেপে আছে না। এটাকে সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম, সরি এই যে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই লেয়ারটাও সিলেক্ট করলাম, দুইটা লেয়ার সিলেক্ট করে জাস্ট মিডল অ্যালাইন করে দিলাম আমি, ঠিক আছে। এই যে মিডল অ্যালাইন, এটা একদম মাঝখানে চলে আসছে, দেখছেন। সো আমি এই দুইটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই দুইটাকে একসাথেও করতে পারেন, আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি। লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে আমি এখান থেকে কম্বাইন শেপস, ইউনিট শেপস, ঠিক আছে। এই দুইটা কিন্তু এখন দেখেন এটাকে আমি যেখানে নিই এটার সাথে কিন্তু ওই যে মাঝখানে ইলিশটাও যাবে, ঠিক আছে। সো আমি এটাকে করে নিলাম আমার প্রয়োজন অনুযায়ী। সো এখন এখানে এটা আছে শেপে, এটা আছে শেপে, আর এটা কিন্তু রাস্টারাইজ লেয়ারে আছে। দেন আপনার এখানে প্রয়োজন অনুযায়ী আপনি কি করলেন, আপনি এখানে একটা কি ছিল, মাঝখানে কি একটা ছিল না, ও একটা মার্কিং চিহ্ন ছিল, ঠিক আছে। সো আপনি মার্কিং চিহ্ন নিলেন, আপনি কাস্টমাইজ শেপ থেকে আমি ধরেন যে এখান থেকে কি করলাম, সিম্পলি জাস্ট এটাকে নিলাম, শিফট চেপে ধরে ড্র করলাম, ঠিক আছে। ড্র করার পর এই যে সরি এই যে দেখেন এটা কিন্তু এখন সেম লেয়ারে নিয়ে নিয়েছে, এটা কিন্তু সেম লেয়ারে নিয়ে নিয়েছে, এই যে দেখছেন। এটা একটু আবার এখানে যাচ্ছি, আলাদা করে নিয়ে আসি। আমি কাস্টম শেপ তো সিলেক্টই ছিল। আমি জাস্ট শিফট চেপে ধরে এই যে একটু খেয়াল করে দেখেন এখানে কেন এটা হচ্ছে, এটা যেহেতু শেপটা ছিল প্রথমে, সেই শেপের মধ্যে কিন্তু আমার নিচ্ছে, ঠিক আছে। আমি এখানে কি করব একটু খেয়াল করেন, এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে আমি জাস্ট এখন এই যে শেপ থেকে সিলেক্ট করলাম, দেখেন নতুন একটা লেয়ার হয়ে গেছে, এটা কিন্তু এখন নতুন লেয়ার, ঠিক আছে। জাস্ট আমি এটাকে দিলাম, যদি সেন্টার অ্যালাইনমেন্ট দরকার হয়, এটাকে ছোট হইলে একটা সমস্যা, এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে সেন্টার করে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন সেন্টার হয়ে গেছে।
অ্যালাইনমেন্টটাও কিন্তু এখান থেকে শিখে নিলেন। এই যে দেখেন অ্যালাইনমেন্ট কিভাবে করলাম, মাঝখান থেকে সিলেক্ট করে এই যে দুইটাই মাঝখান করে দিলাম। সো মোটামুটি ভাবে আপনার মাঝখান দরকার হলে মাঝখান দিবেন, লেফট অ্যালাইনমেন্ট দরকার হলে এই যে ধরেন আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডাউন অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট দিলাম, ঠিক আছে। বা আমি প্রয়োজনে আমার মিডল দরকার হলে মিডল দিব, ঠিক আছে। সো আমি এটাকে আপাতত ধরেন যে এইভাবে দিলাম, অ্যালাইনমেন্টের ইয়াতে গেলাম না। সো এখন এখানে এই শেপ গুলো আছে, এটাকে ধরেন যে সিলেক্ট করলাম, এটাকে আর এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে মিডল অ্যালাইনমেন্ট, ঠিক আছে। সো সরি, এই যে এখানে একটু খেয়াল করেন, আমি জাস্ট এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এই দুইটা কি সোজাসুজি সমান রাখবো, মাঝখান সমান না। মাঝখান সমান ক্লিক করলে কি হবে একটু খেয়াল করেন, এটা কিন্তু মাঝখানে এসে সমান হয়ে যাবে। তো আমার এটা দরকার নেই, আমার দরকার হচ্ছে সোজাসুজি, ঠিক আছে নি, মাঝখান থেকে। এই যে দেখেন এখন মাঝখান থেকে তিনটাই, এখানে যেহেতু তিনটা সিলেক্ট ছিল তিনটাই হয়ে গেছে। তো আমি নিলাম, এই যে পরবর্তীতে ধরেন যে আমার কন্ট্রোল শিফট ই, এগুলাকে একটা লেয়ার করে নিলাম। দেখেন এটা যেখানে যাবে সেখানে তিনটাই যাবে। এখন লেয়ারটা হয়ে গেল। দেন আপনার লিখা যেটা, লিখাটা দিব এখানে। ধরেন যে একটা আমি গাইডলাইন গুলো উঠে দিচ্ছি দেখার সুবিধার জন্য। সো আমি এখানে কি করলাম, টেক্সট নিলাম, টেক্সট টুল নিয়ে আমি ওসওয়াল্ড ফন্ট সিলেক্ট করা আছে, ওসওয়াল্ডে নিলাম। ওসওয়াল্ড নেওয়ার পর আমি লিখলাম লার্ন এন্ড, আপনি আপনার প্রয়োজন যে ট্যাগলাইনটা হবে জাস্ট সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে কালার থেকে এই যে এই কালারটা দিয়ে দিলাম, সেম কালার দিয়ে দিলাম। আপনার যদি অন্য কোনো কালার দরকার হয় আপনি অন্য কালার দিবেন, ঠিক আছে। সো এখন আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, এখানে দুইটাকে সিলেক্ট করে এই যে সমান করে নিব, ঠিক আছে। এই যে এই পাশ থেকে সমান, দুইটা কিন্তু এখন সমানে আছে, ঠিক আছে। দেন আর কি ছিল, আর কি ছিল, সো এখান থেকে ও নিচে একটা আন্ডারলাইন ছিল মনে হয়। সো আপনি কিভাবে করবেন, জাস্ট ড্র করলাম, ঠিক আছে। ড্র করে কাজ করি প্রপার্টিজ থেকে, এটাকে একটু রাউন্ডেড শেপ দিয়ে দেই, আর ফিল কালারটা অফ করে স্ট্রক কালারটা দিয়ে দেই, ঠিক আছে। দেন আমি এখানে 1 পয়েন্ট করে দিই, বেশি হালকা হয়ে গেছে, আচ্ছা যাক। সো আমি ধরেন যে এটাকে এখন কি করলাম, সবগুলোর সাথে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টে দিলাম, সবগুলোকে বাম পাশ থেকে অ্যালাইন করে নিলাম। দেন আমার মোটামুটি ভাবে লোগোটা হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড অফ করলাম, কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল শিফট ই, দেখেন আমার কিন্তু এটা লোগো হয়ে গেছে। না আপনার যে কোনো মকআপ দরকার আপনি জাস্ট এইটাকে পিএনজি আকারে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেভ করবেন, সেভ করলে আপনার এটা সেভ হয়ে গেছে। সো আপনার এখানে বিভিন্ন শেপ তৈরি করা, বা আপনার ধরেন যে আমি এখানে আরেকটু মডিফাই করতে চাইতেছি, সো আমি কি করলাম একটু খেয়াল করেন, মডিফাই করার দরকার হচ্ছে, সো আমি শেপ টুল সিলেক্ট করলাম, এখানে পাথ থেকে আমি শেপ সিলেক্ট করলাম, ঠিক আছে। সো আমি কি করতে পারি, এখান থেকে আমি গাইডলাইন নিই, জাস্ট শেপ সিলেক্ট করা অবস্থায় ধরেন যে আপনার আপনি জাস্ট আপনার প্রয়োজন অনুযায়ী যে শেপ দরকার হবে, কি শেপ দেওয়া যায় তো হঠাৎ করে মাথায় আসতেছে না। ভাবলাম যে আমি এখানে সরি একটু হয়েছে শেপটা একটু নিলাম,
ধরেন আমার ওই যে লাস্ট পজিশনটা দেখছেন নিয়ে রাখছে। তো আমি কি করলাম, পাথ সিলেক্ট করে এখান থেকে, অনেক সময় এই জিনিসটা সমস্যা করবে। তো আমি এখান থেকে দিয়ে কন্ট্রোল এন্টার দিয়ে আমি ধরেন যে এটাকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এটা এখন আমি নতুন করে দিলাম এখানেই তো। মাঝখান মোটামুটি ভাবে মাঝখান ধরে আপনি যখন করবেন তখন তো গাইডলাইন টেনে টেনে আপনি মাঝখান প্রয়োজন অনুযায়ী করবেন, ঠিক আছে? ধরেন যে এখান থেকে শেপে যাবে। তো এখানে পাথ সিলেক্ট করা ছিল, এটা একটা সমস্যা। জাস্ট আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্মুথ করে নিলেন। ওটা চেপে এখন তো এটা সিলেকশন নিবে পাতে। সো এইভাবে আপনি শেপে দিবেন, শেপে দিয়ে আপনি সিলেক্ট করে দেন কন্ট্রোল এন্টার। এখন এটা সিলেকশন নিয়েছে, ফিল থেকে স্ট্রোক থেকে ফিল করে দিচ্ছি। This content opacity, এই যে দেখেন এখান থেকে ফিল থেকে জাস্ট করে দিলাম ফিল। এই যে আপনার সিলেকশন থেকে পরবর্তীতে এখানে আরেকটা বিষয় শিখে রাখেন, এই যে আরেকটা কথা, এই যে আমি এখানে সিলেকশন নিলাম, এখন সিলেকশনটা ফিল করব কিভাবে? আমি জাস্ট এডিটে যাব, এই যে আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড ব্যাকে যাচ্ছে, জাস্ট এডিটে গেলাম, এডিটে গিয়ে ফিল, ফিল থেকে ফিল দিতে পারেন, স্ট্রোক থেকে স্ট্রোক দিতে পারেন। আপনার দরকার হচ্ছে স্ট্রোক, ধরেন যে আপনি এখানে, আমি এখানে 3 পিক্সেল দিলাম, 3 পিক্সেল এখানে দিলাম 3, কালার দিলাম আমি এখান থেকে সিলেক্ট করে এই কালারটাই, ঠিক আছে? দেন আপনি ওকে দিলেন, দেখেন আপনার এখানে কিন্তু একটা স্ট্রক লাইন চলে আসছে। যে কন্ট্রোল ডি, এখন বুঝে না গেলে এই যে এখন দেখেন, সো আপনার এখানে কিন্তু একটা স্ট্রক লাইন চলে আসছে এই সেম শেপটার উপরে। সো আপনি প্রয়োজন অনুযায়ী আপনি পেন টুল দিয়ে আপনার কি শেপ আসবে এটা তো আপনার মাথায় আছে, এই শেপটা নিলেন, জাস্ট আপনি শেপ নেওয়ার পর কি হচ্ছে, কোনো সমস্যা করলেন, দেন আপনি এখান থেকে জাস্ট প্রয়োজন অনুযায়ী আপনার যেটা দরকার এটা করে নিলেন শেপ, ঠিক আছে? দিয়ে আপনি ডান। আপনার এই যে এটা কিন্তু পেজ, এই যে ব্যাকগ্রাউন্ড অফ করে কন্ট্রোল শিফট টি মার্জ করে নেবেন। এই যে সো আপনার এই যে এখান থেকে আপনি জাস্ট কন্ট্রোল শিফট টি মার্জ করে নিলেন, মার্জ করে নিয়ে আপনি আপনার মকআপে ইউজ করতে পারেন আপনার প্রয়োজনীয় কালার। ও হ্যাঁ, এখন কিন্তু এখানে কালারের একটা বিষয় আছে। কালার আপনি ধরেন যে এই কালারটা কিভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে? সো এই কালারটা চেঞ্জের জন্য আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং, কারণ এটা লেয়ারে চলে গেছে, এটা কিন্তু এখন আর শেপে নাই যে আপনি এখানে ডাবল ক্লিক করে দিবেন, ঠিক আছে? সমস্যা সজল ভাই, আপনার ওই সময় দেখলাম রিকোয়েস্ট আসছে, আমি অ্যাকসেপ্ট করার আগে দেখে আবার চলে গিয়েছি, ঠিক আছে? দেখে আপনি ভাই তো, ওই যে আপনাকে যেন বলছিলাম যে আমাদের এলইডিবি প্রজেক্টটার জন্য মানে কোন প্রতিষ্ঠানে অধীন। আচ্ছা এটা কি আপনাকে কোশ্চেন করেছিল সজল ভাই? হ্যাঁ জি ভাই। আপনার আপনার হ্যাঁ কাছে ভাই। কি ফোন আসছিল না? আচ্ছা আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতেছি, আমি ক্লাসে তো এই বিষয় নিয়ে কথা বলবো, পার্সোনালি কথা বলছি এই বিষয়টা ও নিয়ে। আপনার কাছে কি ফোন আসছিল আচ্ছা আচ্ছা। কালকেই? আর কালকে ফোন আসছিল। আচ্ছা আচ্ছা, আমি তারপরে জিজ্ঞেস করা হয়নি ক্লাসের জন্য, আমি পরে আপনার সাথে যোগাযোগ করতেছি এটা নিয়ে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো এখানে যে বিষয়টা, আপনি এখন এই যে লেয়ার ব্লেন্ডিং মোডে গেলেন, লেয়ার ব্লেন্ডিং মোড থেকে কালার ওভারলে থেকে আপনার এই যে দেখেন এখন পুরোটার কিন্তু একসাথে, যেহেতু এটা মার্জ করা সবগুলা লেয়ার নিয়ে, আপনি খেয়াল করে দেখেন সবগুলার কিন্তু একসাথে চেঞ্জ হচ্ছে। সো আমি এখান থেকে যেই কালারই দিই না কেন, এখন কি হচ্ছে দেখি, রিকোয়েস্ট আসতেছে, আপনার এই যে প্রয়োজনীয় যেই কালারটা দিতে চান আপনি দেখেন এখানে প্রিভিউতে, আপনার যদি এখানে না দেখায় আপনি এই যে এখান থেকে প্রিভিউতে ক্লিক রাখবেন, ঠিক আছে? প্রিভিউতে ক্লিক রাখলে দেখাবে যে আপনার কালার দেওয়ার পর কোন রকম হচ্ছে বা কি হচ্ছে। তো আমি ধরেন যে এখানে প্রিভিউ দিলাম, দেন আবার ধরেন যে আমার এখানে কালার ওভারলে দরকার নেই,
সো এখন আমি এখানে, আচ্ছা আরেকটা বিষয়, ড্রপ শ্যাডো বিষয়টা কি কি দেখিয়েছিলাম আপনাদের, শ্যাডো কিভাবে দিবেন, ড্রপ শ্যাডোর বিষয়টা। আচ্ছা ধরেন যে এখন আপনার এই শ্যাডো, এখন তো আমি সবগুলোকে মার্জ করে ফেলছি, টেক্সটটাকে মার্জ না করার দরকার ছিল। So, আচ্ছা পুরোটা থেকে দেখে সমস্যা না, বিষয়টা বুঝার বিষয়। So, আমরা এখানে কালার ওভারলেতে যাব, এই যে ড্রপ শ্যাডোতে যাব, ঠিক আছে। দেখেন এখানে একটা শ্যাডো কি দেখা যাচ্ছে এখন স্ক্রিনে, স্ক্রিনে এই যে শ্যাডোটা দেখা যাচ্ছে, এই যে এই শ্যাডোটার আপনার কতটুকু অপাসিটি হবে, সরি এটা ব্লেন্ডিং মোডে, আমি এই যে ড্রপ শ্যাডো সিলেক্ট করে অপাসিটি কতটুকু হবে, কোন অ্যাঙ্গেলে হবে, এই যে দেখেন আমি কিন্তু অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করতে পারতেছি, কতটুকু দূরত্বে আমার শ্যাডোটা হবে, ঠিক আছে। শ্যাডোটা ছড়াবে কতটুকু, স্প্রেড করবে কতটুকু, এই বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে সম্পূর্ণ আকারে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে খেয়াল করে দেখেন, জাস্ট সাইজ কতটুকু হবে, আপনার কি সাইজ কি শ্যাডো বড় হবে না ছোট হবে, চিকন করে হবে, সো আপনি কিন্তু শ্যাডোটা এখানে পাচ্ছেন, ডিসটেন্সটাও পাচ্ছেন যে কত দূরত্ব হবে, ঠিক আছে। তারপরে শ্যাডোটা দেওয়ার পর আপনার সাইজটা দিলেন, আপনার ইনার গ্লো, এই যে, আচ্ছা প্যাটার্ন ওভার, তারপরে ইনার গ্লোটা কতটুকু হবে, এখান থেকে আপনি ইনার গ্লো এগুলো পরবর্তী দেখুন, এখানে এই যে নয়েজটা বাড়িয়ে দিয়েছি, সরি এই যে দেখেন ইনার গ্লো, এই যে এখান থেকে স্ক্রিনে আপনি আবার ব্লেন্ড মোডটা, বিভিন্ন রকম ব্লেন্ডিং মোড গুলো পাচ্ছেন। So, এখন দেখেন আমার, আমি তো এখানে পুরোপুরি ইয়েও করি না, এখানে এটা একটা 3D মুড চলে আসছে না, মনে হচ্ছে না রিয়েল, এই যে এই শ্যাডোটার কারণে এখন। সো এইভাবে আপনি কিন্তু শ্যাডো ইউজ করার প্রয়োজন হবে পরবর্তীতে, বা মকআপে নিলেন আপনি যেই লোগোটা দরকার সেটাকে আপনি প্রয়োজনীয় কালার ইফেক্ট গুলো আপনি ব্লাইন্ডিং মোড থেকে দিবেন, এই যে ব্লাইন্ডিং মোড থেকে, ব্লাইন্ডিং মোড নিয়ে আরো ডিটেইলস দেখাবো, এই যে কালার ওভারলে নিয়ে টোটাল বিষয়গুলো এখানে দেখার বিষয় আছে। স্ট্রোক, এই যে আপনার এখানে এই লেয়ার, এখন আপনার এটা দরকার, একটা স্ট্রোক দরকার, স্ট্রোক মানে বর্ডারটা দরকার, ঠিক আছে। তো আপনি স্ট্রোক সিলেক্ট করলেন, স্ট্রোক সিলেক্ট করে আপনি ফিল কালার, কোন কালার দিতে চান আপনি, কালার আপনি সিলেক্ট করে দিলেন, ধরেন যে আমি এখান থেকে কালার দিতে চাচ্ছি সবুজ, ঠিক আছে। সো আমি সবুজ দিলাম, যেই লেয়ার আপনার, এটা কিন্তু মার্জ করা লেয়ার, এটা কিন্তু মনে রাখতে হবে। তো আপনি এখান থেকে দিলেন, তারপর ওকে দিলেন, আচ্ছা আমি ক্যান্সেল করলাম, আমার দরকার নেই। তারপরে আপনি এখান থেকে এটাকে আমি ওভারলে করে দিলাম, দেন দেখেন ওভারলে করার পর কিভাবে আসছে, সিম্পলি একটা আপনার কি আসছে, বর্ডার, বর্ডার হয়ে গেছে ওভারলে করার পর। সফট লাইট করলাম, দেখেন তো এই যে আপনি এখান থেকে বিভিন্ন গুলা স্ক্রল করে এই যে দেখেন সবগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। স্যাচুরেশন, এখানে এগুলো মূলত লেয়ার মোড গুলো আর কি, এগুলোর খুব বেশি ইয়ে দরকার নাই এখন। তারপরে এই যে ইনসাইডে হবে না, পজিশন ইনসাইডে হবে, আউটসাইডে হবে না, সেন্টারে হবে, আমি আউটসাইড দিলাম, এটা আউটসাইডে আছে, ইনসাইড দিলাম, ইনসাইডে এটা চলে গেছে, ঠিক আছে। সো এই যে আপনি এভাবে কিন্তু আপনার এই যে ডিজাইনিং এ আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। সো আপনার এখন দেখেন লোগোটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, যে কালার টালার ছিল সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে ঘাটাঘাটি করবেন, এগুলো থেকে কনসেপ্ট তো প্রত্যেকে নিবেন, দেখিয়ে দিয়েছে, সেভাবে নিবেন, নেওয়ার পর আপনি লোগোটা ক্রিয়েট করবেন। সো এখন আমার এই যে এই লোগো গুলো সিম্পল এর উপর আপনার শর্টকাটে এই যে লোগো ইউজ হয়েছে, এখন কি এরকম লোগো বা সিম্পল কোনো লোগো তৈরি করতে আপনার সমস্যা হবে, করতে পারবে? হ্যাঁ, করা যাবে। ঠিক আছে, করা যাবে, শুধু মুখে বললে হবে না, কালকে আপনারা যারা উপস্থিত আছেন সবার নাম রাখতেছি আমি, এখানে যারা আছে সবাই আমাকে প্রজেক্ট ওয়ার্ক দিবেন, 5টা করে, 5টা করে লোগো কনসেপ্ট দিবেন, ঠিক আছে। এভাবে শেপ তৈরি করে কালার দিয়ে ফুটিয়ে জাস্ট 5টা করে আপনারা আমাকে কি করবেন, লোগো দিবেন। এই যে এইভাবে আপনি কালার গুলো নিয়ে আসবেন, এই যে আমি ধরেন যে এই কালারটা এখানে, আমি ওই লোগোটাকে এখানে একটু নিয়ে আসি, আমার যে লোগোটা ছিল এটা আপাতত অফ রাখি, ঠিক আছে। So আমি এখান থেকে স্যার এটাকে, আমার তো হোয়াটসঅ্যাপ নাই স্যার, আমি কোথায় দিব স্যার? so কার কম্পিউটার নাই, হোয়াটসঅ্যাপ নাই স্যার, আমার মোবাইলটা নষ্ট। আচ্ছা আপনার নাম কি, সুলাইমান স্যার।
ও আচ্ছা, আপনারটা কি জানি বলে ইয়া থেকে, এই যে, আরে, শাহিন ভাইয়ের ফোন থেকে কানেক্টেড ছিল, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে দিব। আসলে আমি শাহিন ভাইয়ের ওই যে মনে করছি যে সেম নাম তো, এটা মনে হয় ভুল হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আচ্ছা এটা দিয়ে দিব, আপনাকে অ্যাড করে দিব। So, আপনার এই যে এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে আবার ব্লেন্ডিং মোডে গেলাম, আমি কালার ওভারলেতে যাওয়ার পর আমার এই কালারটা দরকার, এই কালারটা আমি দিলাম। ধরেন যে এই যে কালার ওভারলে, দেন আমি কালার সিলেক্ট, দেন এখান থেকে এই যে, ঠিক আছে, মোটামুটি ভাবে এটা এই কালারটা দিয়ে দিলাম। তো আপনার কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি ধরলাম যে এই কালারটাকে আমি গ্রেডিয়েন্ট কালারে ফিল করব, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালারে আমি গেলাম, গ্রেডিয়েন্ট ওভারলে, দেন এখান থেকে আমি জাস্ট গ্রেডিয়েন্টটা সিলেক্ট থাকা অবস্থায় কি করলাম, লাইনারে আছে, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার গ্রেডিয়েন্ট ওভারলেতে আমি এই যে এই কালারটা দিয়ে গ্রেডিয়েন্ট করব, এটা দিলাম। আর এই পয়েন্টারটা হলো আমার নিচ থেকে আমি আমি এখানে ডাবল ক্লিক করে কালারটা অন করলাম একটু, এটা ছিল এটা। So, আমি একটু নিচে নামাই দেই, উল্টো হয়ে গেছে স্যার। এই পাশটা একটু হালকা দিব, ওই পাশটা একটু গাঢ় দিব। ওকে দিলাম। গ্রেডিয়েন্ট ওভারলে আমার এখানে দেওয়ার পর আমি জাস্ট এই যে কোন দিক থেকে হচ্ছে লাইনার হিসেবে হবে, লাইনারেই থাকুক, অপাসিটি। আচ্ছা মোটামুটি ভাবে এটাই দিলাম, দেন ওকে। সো এখানে সেম কালার হওয়াতে এই যে গ্রেডিয়েন্ট টুল এখানে কিন্তু আছে, গ্রেডিয়েন্ট কই, ওফ, এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এই যে আমার এদিক থেকে দরকার এদিকে, ও সরি, এটা সম্পূর্ণ ইয়াতে নিয়ে নিছে। এই লেয়ার গুলো তো এখানে আলাদা ভাবে মার্চ করা, সো আমরা এখান থেকে বিভিন্ন ভাবে মার্চ করার কারণে ইয়ে করতে পারতেছি না, আমি এখানে চেঞ্জ করতে পারতেছি না। সো এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা ব্লেন্ডিং মোডে এই গ্রেডিয়েন্ট একটু নিতেছে না, একটু সমস্যা করতেছে, কারণ আমি দেখি কি সমস্যা। কারণ করলে তো আছে গ্রেডিয়েন্ট ওভারলে তো সমস্যা কি? আচ্ছা গ্রেডিয়েন্ট ওভারলেটা একটু দেখতেছি, এখানে একটু সমস্যা করতেছে কেন জানি। ফিল কালার দিয়ে আপনি এভাবে কিন্তু কি করতে পারেন, আপনার যে ডিজাইন গুলো, আপনি ডিজাইন কনসেপ্ট গুলা আপনি রেডি করতে পারেন, রেডি করে আপনি জাস্ট ডিজাইনটাতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে ফুটে আছে না, আপনার ডিজাইন গুলো আপনি যদি সিম্পলের মধ্যে কাজ, একটা কথা আছে যে যত বেশি মানে ভালো ডিজাইনের তার কাজ তত বেশি সিম্পল, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আবার সিম্পল মানে পুরো কনসেপ্টের সাথে নাই এমন কিছু কিন্তু না, কনসেপ্টের সাথেও আছে, কাজও কিন্তু ভালো, ঠিক আছে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা লোগো করব। লোগো মার্কেট প্লেসে একটু ঘুরবেন, ঘুরে আমাকে লোগো দিবেন আপনারা কালকে। কয়টা করে লোগো দিবেন? একজনের 3টা থেকে 5টা, 3টা থেকে একই কনসেপ্টের উপর, লার্ন এন্ড আর্ন এই কনসেপ্টের উপরে, বা লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এই কনসেপ্টের উপরে আপনি যেভাবে যে কোনো শেপ দিয়ে আমাকে 3টা থেকে 5টা মোটামুটি কালার কনসেপ্ট দিয়ে মোটামুটি এই ডিজাইন শেপ দিয়ে ফুটিয়ে আমাকে কাজ দিবেন, ঠিক আছে। তো আপনাদের হোম টাস্ক কাজকে কালকে কি হবে? এই তো লার্নিং এন্ড আর্নিং এর ইয়েতে কনসেপ্টে 3 থেকে 5টা লোক। হ্যাঁ, লার্নিং এন্ড আর্নিং এর অন্তত 3টা থেকে 5টা কনসেপ্ট, সবগুলো কিন্তু সেম করবেন না, একটা এক একটা আইডিয়া নিয়ে ভিন্ন ভিন্ন আইডিয়াতে জেনারেট করার চেষ্টা করবেন, দেন আপনারা লোকগুলা দিবেন। এখানে পরবর্তীতে আমাদের সাথে জয়েন হয়েছিল কে? আমিরের চৌধুরী ভাই। আচ্ছা আচ্ছা। তারপর আরেকজন কে আসছিল? সজল ভাই আসছিল, সজল চন্দ্র আসছিল।
লোগো নিয়ে যে বিষয়টা দেখালাম, এটা নিয়ে কারো কোনো বুঝতে সমস্যা আছে? নতুন শেপ ক্রিয়েট করে লোগো করা যাবে? একটু লিখে দেন, এখানে চ্যাট বক্সে একটু লিখে দেন। করতে পারবেন লোগো? মাহফুজুর রহমান ভূঁইয়া ভাই বলতেছে করা যাবে। দেন আর কারো? আমির চৌধুরী ইয়েস ইয়েস স্যার। মোসাক আহমেদ, আসলে কাজগুলো কঠিন কিছু না, সবাই সেম প্রসেসে ইউজ করে। আপনি জাস্ট কত ভালোভাবে ক্রিয়েটিভিটি দিয়ে কাজটা ফুটাইতে পারতেছেন, ওটাই। শেপ গুলা আপনি কিভাবে নতুন নতুন শেপ গুলা নিতেছেন, এই বিষয়টাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তো এইভাবে কাজগুলা আপনার করবেন, করে আমাকে কালকে প্রজেক্ট ওয়ার্ক দিবেন। ঠিক আছে।